আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি আলু দিয়ে ফুলকো ফুলকো পরোটা তৈরি করবো। খেতে খুবই মজাদার হয়। আলু পরোটা আমার রেসিপি ফলো করে একবার হলে তৈরি করে নিতে পারেন, তাহলে বুঝতে পারেন কতটা মজাদার হয়। তো আমাকে সাপোর্ট করার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি গরম পানি দিয়েছি, 1 চামচ লবণ আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। সামান্য একটু কুসুম গরম করব, তাহলে রুটি বেলতে সুবিধা হবে। আর 1 চামচ তেল দিলাম। এটা একটা আমি ডো তৈরি করে দেবো। এর জন্য আমি এখানে 3 কাপ ময়দাটা নিয়েছি। তো প্রায় 4 কাপের মতো নিলাম। নিয়ে এটা অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। একটু গরম আছে, এই জন্য আমি চামচ দিয়ে ভালোভাবে একটু কমিয়ে নিচ্ছি আটাটা দোলা পাকার জন্য। মোট মিলে আমি এখানে 4 কাপ ময়দা আটা নিয়েছি। হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে আমি ডো তৈরি করে নেব, সফট ডো তৈরি করে নেব। ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি লিচি কেটে নিব। তো এইভাবে আমি সবটি ডো তৈরি করে নিব। এখানে আমি সবগুলো ডো তৈরি করে নিয়েছি। এখন আমি রুটি বেলে নিব। প্রথমে আমি ছোটো একটা রুটি বেলে নিব। তারপরে একটা সামান্য একটু বড় করে রুটি বেলে নিব। বড় রুটির উপরে ছোটো রুটি দিয়ে আমি আলু ভর্তাটা দিয়ে ভালোভাবে দুমড়ে নিয়ে এভাবে আমি আর একটা ডো তৈরি করব। বাতি আটাটা দুমড়ে আমি এভাবে আমি একটা ডো তৈরি করব। তো আপনাদের বোঝার জন্য আর একটা আমি তৈরি করে দেখাবো। তো একটা বড় রুটি একটা ছোটো রুটি এরকম দিলে রুটিটা বেলতে আলুটা বের হয়ে আসবে না। তেলের ভেতর দিলে খালি একটা রুটির উপর এরকম আলু দিলে রুটিটা তেলের ভেতর ওই আলু ভর্তাটা বের হয়ে যায়, তখন ভাজা যায় না, তেলটা ভেতরে প্রবেশ করে। তো এইভাবে ডবল রুটি দিয়ে আলু পরোটা করলে আলুটা বের হয়ে আসবে না, দেখা গেলেও আলুটা ফুরিয়ে বের হবে না। তো এইভাবেই আমি আলু দিয়ে সবগুলো ডোটা এখানে আবারও তৈরি করে নিয়েছি। এবার আলু দিয়ে রুটি বেলবো। এবার অরিজিনাল পরোটা তৈরি হবে। সাধারণ রুটির মধ্যে হবে, কিন্তু এই রুটি একটু মোটা হবে। তো এই রুটিটা আমার হয়ে আসছে প্রায়। এইরকম করে ডবল রুটি দিলে আলুটা ফুরিয়ে বের হয় না। তো এরকম কন্ডিশনটা দেখাচ্ছি, এরকম মোটা হবে। এটা এবার আমি প্যানে দিয়ে দিব। এটা এমনিতেও ভাজা যায়, আবার তেল দিয়েও ভাজা যায়, তবে তেল দিয়ে একটু সামান্য একটু তেল দিলে ভালো হবে। এক পিঠে হয়ে আসলে আমি উল্টিয়ে দিব। সামান্য একটু তেল দিব উপরে, দিয়ে আর এক পাশে উল্টে দিব। দুই পাশে এরকম তেল দিলে রুটিটা একদম ফুলে উঠবে, ফুলকো ফুলকো পরোটা হবে। ধর ফুলে একদম তুম্ব হয়েছে। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। তো দেখুন কীরকম ফুলেছে, আমি চামচ দিয়ে একবার দেখাচ্ছি, খুবই গরম। এ দেখুন ফুলে একদম দুই পাট আলাদা। তো আপনারা অবশ্যই এভাবে আমার রেসিপি ফলো করে একবার হলেও এই আলু পরোটা তৈরি করে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়। তো আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।